انسحاب حاملة الطائرات পারমাণবিক বোমা তৈরির চূড়ান্ত পর্যায়ে ইরান, দাবি IAER এর। ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কর্মসূচি বাতিল হবে না, বার্তা তেহরানের। ইসরায়েলের ইরান হামলার পরিকল্পনা ভেস্তে দিলেন ট্রাম্প। তেহরানে চীনা তেল আমদানিকারকদের উপর ওয়াশিংটনের নিষেধাজ্ঞা। হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের হুমকি ট্রাম্পের। গাজা যুদ্ধবিরতিতে ইসরায়েলের নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করল হামাস। নতুন করে ইসরায়েলি আগ্রাসনে 5 লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত। গাজায় সবসময় সৈন্য থাকবে, ঘোষণা ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর। রুশ জিম্মি মুক্তি দেয়া হামাসের প্রতি কৃতজ্ঞতা পুতিনের। সুপ্রিয় দর্শক, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিশ্বজুড়ে প্রতিদিনের এমন বিভিন্ন খবর নিয়ে আমি অনন্যা চৈতি আছি আপনাদের সাথে। ইরান বিপজ্জনক পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছে গেছে, এমনটাই সতর্কতা জানিয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA। আসছে শনিবার পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বিতীয় পর্বের আলোচনার আগেই এমন বিস্ফোরক তথ্য জানালেন IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি। এদিকে শিগগিরই ইরান সফরে যাচ্ছেন রাফায়েল গ্রোসি। সেখানে তিনি ইরানের সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করবেন। ফরাসি সংবাদপত্র লে মন্ডেকে সাক্ষাৎকারে রাফায়েল গ্রোসি বলেন, ইরান পারমাণবিক বোমা তৈরি থেকে খুব বেশি দূরে নয়। এদিকে নিজেদের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কর্মসূচি বাতিল করবে না বলে জানিয়ে দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির প্রেক্ষিতে বুধবার এমন মনোভাব জানানো হলো। আগামী শনিবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় পর্বে আলোচনা হবে। সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, চুক্তি করতে চাইলে তেহরানকে অবশ্যই পারমাণবিক সমৃদ্ধিকরণ কর্মসূচি বাতিল করতে হবে। বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ বিষয়ে সম্ভাব্য উদ্বেগের বিষয়ে তারা আস্থা তৈরি করতে চান, তবে সমৃদ্ধিকরণের নীতি আপোষযোগ্য নয়। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলের হামলা ঠেকিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়েছে, আসছে মে মাসে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা করতে চেয়েছিল ইসরায়েল। হামলার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সক্ষমতা অন্তত 1 বছর পিছিয়ে দেয়া। তবে এই অভিযানের সফলতা নিশ্চিত করতে এবং ইরানের পাল্টা হামলা মোকাবেলায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সহায়তাকে প্রয়োজন ছিল। তবে প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলের ওই পরিকল্পনায় অনুমোদন দেননি। এদিকে ইরানের তেল রপ্তানি বাধাগ্রস্ত করতে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর মধ্যে একটি চীনা টিপট তেল পরিশোধনাগারও রয়েছে। বুধবার বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ জানায়, এই পদক্ষেপ চীনা আমদানিকারকদের উপর চাপ বাড়াবে। ইরানের তেল রপ্তানি শূন্যের কোটায় নামিয়ে আনতে এই উদ্যোগ ভূমিকা রাখবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এসব খবর জানিয়েছে। ভিসা সংক্রান্ত তথ্য সরবরাহে ব্যর্থ হলে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থী ভর্তির অনুমোদন বাতিল করা হবে, এমন সতর্কবার্তা জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হার্ভার্ডের উপর ট্রাম্প প্রশাসনের এটাই সর্বশেষ কঠোর পদক্ষেপ। বুধবার যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের সেক্রেটারি ক্রিস্টি নোয়াম জানান, হার্ভার্ডের বিদেশি শিক্ষার্থীদের অবৈধ ও সহিংস কার্যক্রমের তথ্য জানাতে হবে। আগামী 30 এপ্রিলের মধ্যে তথ্য না দিলে বিশ্ববিদ্যালয়টিতে বিদেশি শিক্ষার্থীরা ভর্তির সুযোগ হারাবে। গাজায় যুদ্ধ বন্ধে হামাসকে নতুন একটি প্রস্তাব দিয়েছে ইসরায়েল। ইসরায়েলিরা মনে করছে 45 দিনের যুদ্ধবিরতির মাধ্যমে জিম্মিদের মুক্তি এবং যুদ্ধ শেষ করার পরোক্ষ আলোচনা হতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রথম সপ্তাহে হামাস 10 জীবিত জিম্মিকে মুক্তি দিতে হবে। বিনিময়ে ইসরায়েল 120 জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং 1000-এরও বেশি সাধারণ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিবে। গাজার উত্তর ও দক্ষিণ অংশকে বিভক্তকারী নেতজারিম করিডর পার হতে ফিলিস্তিনিদের অনুমতি দেবে। নতুন প্রস্তাবে হামাসকে পুরোপুরি নিরস্ত্রীকরণের দাবি জানানো হয়েছে। তবে ইসরায়েলের এই যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। প্রস্তাবে হামাস যোদ্ধাদের অস্ত্র সমর্পণের শর্ত থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফিলিস্তিনের এক শীর্ষ কর্মকর্তার বরাতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। হামাস মনে করে গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ এবং ফিলিস্তিন থেকে তাদের সরে যাওয়ার বিষয়ে চুক্তি হওয়া উচিত। হামাস যোদ্ধাদের অস্ত্র সমর্পণ যুদ্ধবিরতির বিষয় নয়।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে বাস্তুচ্যুত হয়েছেন ৫ লাখ ফিলিস্তিনি। জাতিসংঘ বলছে চলতি বছরের ১৮ মার্চ হামাসের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে অভিযান শুরু করে ইসরায়েল। সেই আগ্রাসনে প্রায় ৫ লাখ গাজাবাসী বাস্তুচ্যুত হয়েছে। ১৫০০-এরও বেশি মানুষ নিহত হয়েছে। উপত্যকাটিতে খাদ্য ও অন্যান্য জরুরি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েলি বাহিনী। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সব সময় ইসরায়েলি সেনা উপস্থিত থাকবে, এমন ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, বুধবার এ ঘোষণা দিয়েছেন তিনি। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী বলেন, অতীতে কখনো গাজায় স্থায়ীভাবে ইসরায়েলি সেনা ছিল না। গাজার নিরাপত্তা জোনে এখন থেকে সব সময় লেবানন ও সিরিয়ার মতো ইসরায়েলি সেনা থাকবে। অন্যদিকে রুশ জিম্মি আলেকজান্ডার ট্রুফানোভকে মুক্তি দেয়ায় হামাসের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাশাপাশি হামাসের কাছে বন্দী জিম্মিদের মুক্তি নিশ্চিতে সব ধরনের প্রচেষ্টা চালানোর প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, গেল বুধবার হামাসের বন্দী দশা থেকে মুক্তি পান রুশ নাগরিক আলেকজান্ডার ট্রুফানোভ। তার পরিবারের সঙ্গে ক্রেমলিনে সাক্ষাৎ করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ ফিলিস্তিনি জনগণের সঙ্গে রাশিয়ার দীর্ঘস্থায়ী সম্পর্কের কৃতিত্ব দেন রুশ প্রেসিডেন্ট। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিন। এমন আরও নানা খবর নিয়ে আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব। আপনাদের মন্তব্য পরামর্শ আমাদের আয়োজনকে আরও প্রাণবন্ত ও সৃজনশীল করে তুলতে পারে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ।